বাংলাদেশে দীর্ঘ 10 মাস পর কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া শুরু হয়েছে। শুক্রবার পর্যটকবাহী 2 জাহাজে মিলে মোট 610 জন যাত্রী সেখানে গেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্তমানে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামে দুটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। তবে জাহাজ কর্তৃপক্ষকে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, জাহাজে পর্যাপ্ত ডাস্টবিন রাখতে হবে, যেন খাবার জিনিস কিংবা পলিথিন ও প্লাস্টিক সাগরে জলে না ফেলেন যাত্রীরা, এবং প্রতিটি জাহাজে এই বিষয়ে সতর্কতামূলক প্ল্যাকার্ডও দিতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরিবেশ ও জীববৈচিত্র্য যেন ধ্বংস না হয় এ বিষয়ে সচেতন করতে জাহাজ চালাতে হবে। এ জাতীয় আরও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত সাপেক্ষে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই শর্ত না মানলেই বাতিল করা হবে অনুমতি। নাফ নদের নাব্যতা সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে এবারে পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। প্রশাসনের দপ্তরে নানাভাবে যোগাযোগ করেও জাহাজ চলাচলের অনুমতি মিলছিল না। অবশেষে ফের চলতে শুরু করেছে জাহাজ। সেন্ট মার্টিন দ্বীপে ফিরেছে চেনা প্রাণ চাঞ্চল্য। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, RE নিউজ।